রব্বুল আলামিন জানায়াতেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই হাসরের ময়দানের ভিতরে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। আর বাংলার জমিনের ভিতরে মানুষেরা ভাবে ন্যাংটা বাবার মুরিদ হইয়া জান্নাতে চলে যাইবে। কথা বলেন ঠিক কিনা? করো হাসরের দিন বাবার কাছে মুরিদ হইয়া, খাজা বাবার কাছে মুরিদ হয়, পেটটা খালি বড় করে। কথা বলেন ঠিক কিনা? কইয়া খাজা গোস্ত আজা পেট ভরে যা, এগুলি কইয়া কইয়া মুরিদ করে। করো হাসরের দিন যদি আমাকে প্রশ্ন করে কিরমান কাতিবিন, রোজ হাসরের দিন মাওলার দরবারে যদি করে ও বেজোক, আমরা বলবো বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমরা বলবো বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। এই ন্যাংটা বাবার লোক কয়ে জীবনে জান্নাতে যাওয়া যাইতো না। আর নবীদের তো সুকান শুরু করিয়া দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন জানাই দিয়েছেন তোমরা নিজেরা জাহান্নামের আযাব থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন যা আছে তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। নিজে আমল করলাম, নিজে নামাজ পড়লাম, কিন্তু পরিবার পরিজনকে জাহান্নামের আযাব থেকে বাঁচাইলাম না, সেটা ঈমানদার না। রব্বুল আলামিন ঈমানদার বলে ডাক দিয়া বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেরা আগে জাহান্নামের আযাব থেকে বাঁচো, আহলিকুম নার, এবং তোমাদের আহাল পরিবার যারা আছে, তোমাদের সন্তানাদি যারা আছে তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এজন্য ভাই দোস্ত হুজুরগো, মা বাবার উচিত যে সন্তান যাতে করে নামাজ পড়ে, সন্তান যাতে করে আল্লাহওয়ালা হয়, সন্তান যাতে করে দিনদার হয়, সেই জন্য মেহনত করা, মুজাহাদা করা। এজন্য ভাই দোস্ত হুজুরগো, সন্তান ভালো হতে হলে সর্বপ্রথম মানুষ যখন বিবাহ শাদী করে, বিবাহ শাদী যখনই করে তখন ভালো সন্তানের জন্য তার একটি মা ভালো যাচাই বাছাই করতে হবে। এজন্য বুখারী শরীফের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5090 নম্বর হাদিসের ভিতরে বলেন, তুনকাহুল মারআতু লিআরবা'in লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিনাসবিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ভালো সন্তানের জন্য সর্বপ্রথম মানুষদের উচিত যে তার একটি মা, ভালো মা যাচাই করতে হবে সন্তানের জন্য। এজন্য যুবক ভাইরা যারা বিবাহ শাদী করবে, নারীদেরকে সাধারণত 4টি জিনিস দেখে বিবাহ শাদী করানো হয়। তুনকাহুল মারআতু লিআরবা'in লিমালিহা, তার মাল দেখে, ওয়া লিনাসবিহা, এবং তার বংশ দেখে, ওয়া লিজামালিহা, এবং তার সৌন্দর্য দেখে, ওয়া লিদীনিহা, এবং দিনদারি আছে কিনা সেটা দেখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানাইয়া দেন, ফাসফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা, তুমি যখন এই বিবাহ শাদী করবা, বিবাহ শাদীর ভিতরে তুমি দিনদারিকে তুমি প্রাধান্য দাও। দিনদারিকে যদি তুমি প্রাধান্য যদি না দাও, ফাসফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা, তাহলে তোমার মুখ দুলায় দূষিত হোক। এজন্য সন্তান জন্মের আগে তার একটি মা, ভালো মা যাচাই বাছাই করতে হবে, তার মা নির্বাচন করতে হবে। কথিত আছে যে শিক্ষিত সন্তান দাও, শিক্ষিত সন্তানের জন্য শিক্ষিত মা দরকার। প্রবাদ আছে শিক্ষিত মা দাও তো শিক্ষিত সন্তান হবে। এজন্য ভাই দোস্ত হুজুরগো, শিক্ষিত মা দরকার। যখন তুমি বিবাহ শাদী করার জন্য যাইবা, আগে তুমি নির্বাচন করবা একটি শিক্ষিত ভালো সুশিক্ষা দিনদারি মা তুমি নির্বাচন করবা। তুমি যদি দিনদারি মা যদি নির্বাচন যদি না করো, তাহলে কিন্তু শিক্ষিত সন্তান, দিনদারি সন্তান তৈরি হবে না। তুমি যে কিছু মাল তুমি কিনতে চাইবা,
তুমি যদি আম গাছ তুমি যদি কেনার জন্য যদি যাও, বর্ডার রাজশাহী দেশে তুমি যদি আম গাছ কেনার জন্য যদি যাও, যার কাছ থেকে তুমি আম গাছটা কিনবা, আম গাছটা কেনার সময় সর্বপ্রথমে তোমার জিজ্ঞাসা করতে হবে, ভাই কোন আম গাছটা ভালো হয়। আপনাকে বলে দিছে ভাই এই আম গাছটার ভিতরে আমগুলি মিষ্টি হয়, আমগুলি ভালো হয়, এই আম গাছটা আপনি কিনে নিয়ে যান। কিন্তু আম গাছটা দেখতে দেখা যায়, আম গাছটা একটু আঁকা বাঁকা দেখা যায়, কিন্তু আম গাছের মালিক বলিয়া দিছে তুমি এই আম গাছটা নিয়ে যাও। এই আম গাছটা যখন তুমি নিয়ে যাইবা, এই আম গাছটা যখনই লাগাইবা তোমার আম মিষ্টি সুস্বাদু হবে। কিন্তু পাশে দেখা যায় আরেকটি আম গাছ, ওই আম গাছটা লম্বা দেখা যায়, সুন্দর দেখা যায়। আপনি বলেন না না আমি এই আম গাছটা নেব না, যে আম গাছটা নিয়ে দেইরা সোজা দেখা যায় এই আম গাছটা আমি নিয়ে যাব, এই আম গাছটা আমি কিনবো, এই আম গাছটা আমি কিনে নিয়ে লাগাইবো। পরের জন্য আম গাছের জন্য আমি কার্যকারী কিছু আমি লোক নিযুক্ত করব, যারা সুন্দর করে পর্যবেক্ষণ করবে, যারা লাগাইবে, তারপরে সুস্বাদু মিষ্টি আম হবে। কিন্তু মালিকের কথা আপনি শুনলেন না, মালিকের কথা আপনি না শুনিয়া যখন আপনি আম গাছটা নিয়ে আনছেন, আম গাছটা নিয়ে আসার পরে আপনি যখন সোজা আম গাছটা লাগাইছেন, আম গাছটা লাগানোর পরে যখন দেখবেন আমগুলি টক টক আম হয়, তখন মালিকের যদি জিজ্ঞেস করেন ভাই আম গাছ তো আপনার কাছ থেকে নিয়ে আসছিলাম, কিন্তু আম গাছটা লাগাইলাম, আম গাছ তো টক হইছে। ভাই দোস্ত হুজুর আম তো টকই হবে, কারণ আপনি সোজা আনছেন, আপনি মালিকে যেটা বলছে যদি দেইরা হয় ওইটা আপনি আনেন নাই কে। এই জন্য ভাই দোস্ত হুজুর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে জানাইয়া দেন, ফাসফার বিদাতিদ দ্বীন তারবিয়াত ইয়াদাকা ওয়ালি দীনিহা, তুমি দিনদারি নারী তুমি বিবাহ করো, দিনদারি নারী যদি বিবাহ না করো, ফাসফার বিদাতিদ দ্বীন তারবিয়াত ইয়াদাকা, তোমার মুখ দুলাই দূষিত হোক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে জানাইয়া দেন। এই জন্য ভাই দোস্ত হুজুর ভালো সন্তানের জন্য উচিত একটি ভালো মা নির্বাচন করা, এবং সাথে সাথে যখন বিবাহ শাদীর কাজটা সম্পন্ন হয়ে যাবে, বিবাহ শাদীর কাজটা যখন সম্পন্ন হয়ে যাবে, বিবাহ শাদীর সময় আপনাদের উচিত সুন্দরভাবে সুন্নতের তরিকায় বিবাহ শাদী দেওয়া, যৌতুক না নেওয়া। এখন তো যৌতুক নিয়ে বিবাহ শাদী করে, যৌতুক না নেওয়া। বিবাহ শাদীর সময় দিনদারি নারী দেখে বিবাহ করবেন, দিনদারি নারী যদি আপনার যদি হয়, তাহলে ওই নারীটা আপনার জন্য জান্নাতের বাগান আপনার ঘরটা হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন, দুনিয়ার জমিনের ভিতরে অনেক সম্পদ আছে, কিন্তু ওই সম্পদের ভিতরে উত্তম সম্পদ হলো নেককার রমণী। এবং বিবাহ শাদীর সময় সন্তানের জন্য উচিত হলো বিবাহ সময় আপনি সুন্নত তরিকায় বিবাহ করবেন, ঢোল বাজনা আপনি এগুলি বাজাইবেন না, এগুলো সন্তানের হক। আপনি যদি ঢোল বাজনা যদি বাজান, নাচানাচি যদি করেন, ফালাফালি যদি করেন, তাহলে আপনার ঘর থেকে যে সন্তানটা হবে ওই সন্তানটাও নাচানাচি করবে, ফালাফালি করবে। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছা মতো গাও, মন চাহিলে গিয়ে নিচে জাহান্নামে যাও। যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তেরিং বিরিং কুমর দোলাই নাচিবা। আরে ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, এত কেন নাচা নিচে জাহান্নামে যাও, এত কেন নাচা নিচে জাহান্নামে যাও। এই জন্য ভাই দোস্ত সন্তান, ভালো সন্তান সুশিক্ষিত হতে হবে। সুশিক্ষিত সন্তানের জন্য আপনাদের উচিত বিবাহের সময়, ইজাব কবুলের সময় সুন্নত তরিকা এগুলি পালন করা। বিবাহের পরে সাথে সাথে আপনি যখন ঘর সংসার করবেন, সন্তানের উচিত সন্তানের জন্য আপনি যখন সহবাস করবেন তখন আপনি একটি দোয়া পড়বেন, সেটা হলো আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিনাশ শাইতান মা রাযাকতানা। এই দোয়াটা পরে আপনি যখন সহবাস করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে আল্লাহ তাআলা শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করবেন। এবং সন্তান যখন পেটের ভিতরে থাকে হালাল খাদ্য খাওয়া,
খাদ্য যখন আপনি খাইবেন আপনার সন্তানটা ভালো হবে, আপনার সন্তানটা একবার হবে। এই জন্য আমাদের উচিত হালাল খাদ্য ভক্ষণ করা, হারাম মাল গুরু পরিহার করা, হারাম মাল পরিহার করা। এই জন্য সন্তানের উচিত সন্তান যখন দুনিয়ার জমিনের ভিতরে আসার আগে সন্তানের হক হলো সন্তানের জন্য ভালো হালাল খাদ্য খাওয়া। যখন দুনিয়ার জমিনের ভিতরে সন্তানটা আসার সাথে সাথে সন্তানের ডান কাঁধে আজান দেওয়া, বাম কাঁধে একামত দেওয়া, এটা হলো সন্তানের হক। এবং সন্তান যখন আস্তে আস্তে 5 দিন 7 দিন হয়ে যায় সন্তানের জন্য আকিকা করা, সন্তানের জন্য যখন আকিকা করাইবেন ওই সন্তানটা বিপদ আপদ থেকে রক্ষা পাবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, সন্তানের এই হকগুলি তুমি আদায় করো, যথাযথভাবে সন্তানের হকগুলি আদায় করা। সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, 7 বছর যখন হয়ে যায়, ওই সন্তানকে নামাজের জন্য তাকিদ দেওয়া, নামাজের জন্য গুরুত্ব দেওয়া, সন্তানকে মাদ্রাসা সুশিক্ষা শিক্ষিত করা, মাদ্রাসা পাঠানো, দিনদারি পরহেজগারিতা শিক্ষা দেওয়া, তাহলে সন্তানগুলো ভালো হবে। সন্তান যখন আস্তে আস্তে যখন বড় হয়ে যায় তাদের উচিত সন্তানাদিগুলি যারা ঘুমায়, সন্তানাদিরা ঘুমায় বিছানাগুলো আলাদা আলাদা করে দেওয়া এবং সন্তানগুলোকে মাদ্রাসা সুশিক্ষা শিক্ষিত করা। এবং সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, বালেক হয়ে যায়, সন্তানকে বিবাহ শাদী করানো, সন্তানদেরকে বিবাহ শাদী করানো। যুবক যুবতীদেরকে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে সন্তান যুবক যুবতী যারা আছে তাদেরকে বিবাহ শাদী দেওয়া। অনেক মা বাবা আছে সন্তানদেরকে সময় মতো বিবাহ শাদী করায় না, গুনাহের কাজে জর্জরিত হয়ে যায়। এই জন্য ভাই দোস্ত হুজুর, গুনাহের কাছ থেকে বাঁচার জন্য সন্তানদের উচিত মেয়ে হলে ছেলে হলে যখন যুবক যুবতী হবে তাদেরকে বিবাহ শাদী দেওয়া। বিবাহ শাদী যদি না দেয় তাহলে ওই সন্তানটা আস্তে আস্তে খারাপ লাইনে চলিয়া যাবে। অনেক মা বাবা আছে সন্তানদেরকে ঠিক মতো প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও বিবাহ শাদী দেয় না, কয় আস্তে আস্তে বয়স্ক হয়ে লোক, আস্তে আস্তে বড় ভাইটে বিবাহ শাদী করিয়া লোক। এভাবে করতে করতে একটা সন্তান খারাপ লাইনে চলিয়া যায়। ফেসবুকে দেখলাম একটা সন্তানকে বিবাহ শাদী করে না, সেই জন্য তার মাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় সন্তানকে বিবাহ শাদী দেওয়া, আর না হয় সন্তানে খারাপ লাইনে চলে যাবে। সন্তানের হকগুলো যথাযথ আদায় করা। সন্তান যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, সন্তান যখন বিবাহ শাদী করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত বাড়ায় দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত বাড়ায় দিবে। বলে যে সন্তানটা একটু আস্তে আস্তে আরো বড় হয়ে লোক, আরো বড় হয়ে লোক, নিজের পায়ে নিজে দাঁড়াইলো। সে তো নিজের পায়ে নিজে দাঁড়াইছে, আবার কিভাবে দাঁড়াইবে? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন উপযুক্ত বয়স হয়ে যায় ওই সন্তানদেরকে বিবাহ শাদী দেওয়া। ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য সন্তান যখন ছোট থাকে কালীন আস্তে আস্তে সন্তানদেরকে কালিমা শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া, এগুলো যখন শিক্ষা দেবেন তাহলে সন্তানটা সুশিক্ষা শিক্ষিত হবে। আর যদি এগুলো শিক্ষা না দেন, দিনদারি শিক্ষা না দেন, তাহলে সন্তানটা আস্তে আস্তে খারাপ লাইনে চলে যাবে। আর সাথে সাথে ওই সন্তানকে ভালো মানুষদের সাথে চলাফেরার জন্য চেষ্টা ফিকির করবেন। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। কোন মানুষ যদি ভালো মানুষের সাথে চলাফেরা করে তাহলে ওই মানুষটা আস্তে আস্তে ভালো মানুষে পরিণত হয়ে যায়। আর কোনো মানুষ খারাপ মানুষের সাথে চলাফেরা করে তাহলে ওই মানুষটা আস্তে আস্তে খারাপে পরিণত হয়ে যায়। এই জন্য কবি বলেন যে সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ মানুষের সাথে চলবে তো ভালো হবে, আর খারাপ মানুষের সাথে চলতে চলতে আস্তে আস্তে খারাপে পরিণত হবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, মা বাবার উচিত সন্তানদেরকে ছোট সময় সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত করা। কারণ সন্তান যখন নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহ তাআলার ইবাদত করবে,
ছোট মা যখন নামাজ পড়বে সন্তানটা নামাজ পড়ে, মা যখন সাজদায় যায় সন্তানটাও সাজদায় যায়, মা যখন রুকু দেয় সন্তানটা রুকু দেয়, মা যখন দোয়া করে সন্তানটায় দোয়া করে। নামাজির ঘর নামাজি তৈরি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আম গাছের ভিতরে আম গাছ তৈরি হয়, জাম গাছের ভিতরে জাম গাছ তৈরি হয়। আম গাছও কখনো জাম গাছ তৈরি হয় না, জাম গাছে কখনো আম গাছ তৈরি হয় না। এই জন্য মানুষদের উচিত সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। আপনার সন্তান যখন মাদ্রাসায় লেখাপড়া করাবেন, সুশিক্ষায় শিক্ষিত করবেন, ওই সন্তান বড় হয়ে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়াতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আযাব থেকে বাঁচাও এবং তোমাদের আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। কারণ জাহান্নামের আগুন হবে এমন দাও আগুন, সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। ভাই দোস্ত হুজুর গো, হাসরের ময়দানের ভিতরে অনেক দূর থেকে সূর্য ওঠে, ওই সূর্য মাথার আধাত উপরে আসিয়া যাবে, তার মজকগুলি টকবক করে জমিনের ভিতরে পড়িয়া যাবে। মানুষগুলি সহ্য করতে পারবে না, মানুষগুলি সহ্য করতে পারবে না। তখন যখন হাসরের ময়দানের ভিতরে হিসাব নেওয়া হবে, হিসাব নেওয়ার সময় মা বাবার হিসাব নিবে, সন্তানাদের হিসাব নিবে। হাসরের ময়দানের ভিতরে কেউ কাউকে চিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়াতেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। হাসরের ময়দানের ভিতরে যখন জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিবেন, আল্লাহ তাআলা হিসাব নিবেন। যখন ওই ছোট বাচ্চাগুলি যখন জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে, ওই সন্তানগুলি বলবে, আয় আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনের ভিতরে থাকাকালীন আমি বুঝি নাই, আমি খারাপ লাইনে চলাফেরা করেছি, আমার বাবা আমাকে নামাজে পাঠায় নাই, আমার মা বাবা আমাকে রোজার জন্য তাগিদ দেয় নাই, আমি যখন ঘুমায় থাকতাম আমাকে ঘুমের ভিতরে ডাক দেয় নাই রমজানে রোজা রাখার জন্য। বাবাই বলেছে কাঁচা ঘুমটা মাত্র ঘুমাইছে, শরীরটা নষ্ট হয়ে যাবে, নামাজের জন্য ভোর রাত্রে সকালে পাঠায় নাই, শরীরটা নষ্ট হয়ে যাবে। আজকে ওই মা বাবা আমাকে তাগিদ দেয় নাই, গুরুত্ব দেয় নাই, ওই মা বাবাকে আগে জাহান্নামের ভিতরে পাঠাইয়া দাও, ওই মা বাবাকে আগে জাহান্নামে পাঠাইয়া দাও, তারপরে আমাকে জাহান্নামে পাঠাও।